রাত ২টার সময় এক ভদ্রলোক আমার কাছে এসলেন। তাকে দেখে খুব টেন্সড এবং নার্ভাস মনে হচ্ছে এবং তিনি কানে হাত দিয়ে আছেন। চলন্ত বাসের মধ্যে উড়ন্ত একটি পোকা এসে তার কানের ভেতর সরাসরি ঢুকিয়ে গেল। ওই অবস্থায় তিনি বাস থেকে নেমে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম আমি। ওই সময়টাতে আমার কাছেই আসলেন। আমাদের কানের ভেতর যে ছিদ্রটি আছে সেটার গভীরতা হচ্ছে ২.৫ সেন্টিমিটার বা ১ ইঞ্চির মতো। এই ছোট একটি ছিদ্রের মধ্যে অনেক সময় আমরা অনেক কিছু ঢুকে যেতে দেখি। পোকামাকড় থেকে শুরু করে পেন্সিলের শীষ, রাবার, বল, পুঁতি বা কাপড়, যে কোনো শস্যকণা, ধান, চাল, যে কোনো কিছু এটার মধ্যে ঢুকে যেতে পারে। এই সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকে আসেন এই পরিস্থিতিতে পড়ে। কানের ভেতর প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ময়লা বা কানের লোম ব্যতীত যে কোনো বাহিরের জিনিসকে আমরা ফরেন বডি বলে থাকি মেডিকেলের ভাষায়। কানের ভেতর যখন কোনো ফরেন বডি চলে যায় বা ঢুকে যায়, তো তখন সেটা বের করা আমাদের জন্য অনেক জরুরি হয়ে পড়ে। যদি আমরা সময় মতো বা দ্রুত বের না করি, সেক্ষেত্রে এটা কানের ভেতর নানা ধরনের ইনফেকশন তৈরি করতে পারে। কানের ভেতর ফরেন বডি ছোট বড় সকলের ক্ষেত্রেই প্রবেশ করতে পারে। আমাদের কানের ভেতর যখন কোনো ফরেন বডি প্রবেশ করবে, তখন আমাদেরকে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে যে ফরেন বডিটি কোনো প্রাণী নাকি কোনো জড় পদার্থ। যদি কোনো প্রাণী হয়, সেক্ষেত্রে এর কষ্টটা বেশি এর কারণে যে সে প্রাণীটির নড়াচড়ার কারণে, তার মুভমেন্টের কারণে কানের ভেতর প্রচণ্ড অস্বস্তি এবং ব্যথা হয়, যেটা সহ্য করা খুবই কষ্টকর হয়ে পড়ে। সেজন্য তখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই প্রাণীটিকে মেরে ফেলা। এখন এই মেরে ফেলার জন্য আমরা বাসার মধ্যে আমাদের হাতের কাছে যেই তেলগুলো পাওয়া যায়, বিশেষ করে বেটার হয় যদি অলিভ অয়েল, না হলে নারকেল তেল অথবা সরিষা তেল আমরা অ্যাভয়েড করতে পারি, খুব স্টিকি থাকে। তো তেলগুলো কানের ভেতর, কানটাকে উপরে তুলে ধরে আমরা তেল কানের ভেতর ঢেলে দেবো, একদম কানটাকে ভরে ফেলবো তেল দিয়ে। এভাবে কিছুক্ষণ থাকলে পোকাটা আস্তে আস্তে নড়াচড়া করতে করতে মরে যাবে। পোকাটা মারা যাওয়ার পরে যে কষ্টটা ছিল তার নড়াচড়ার কারণে সেই কষ্টটা আর হবে না। এরপরে আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে গিয়ে সেটা বের করতে পারেন।